খ্রিস্টানে আর মুসলমানে লাগলো মোনাজিরা মোকাবিলা সভা বিতর্ক সভা। খ্রিস্টান নরবড় আলিমে আপনার জানাইয়া দিলা, হে মুসলমানের উলামায়ে কেরাম, আমাদের 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে সারা খ্রিস্টান মুসলমান হয়ে যাবো, আর যদি দিতে পারো না তো মুসলমানেরা সারা খ্রিস্টান বনবাই হইল সত্তা সত্যি এই হইল সৎ। যদি প্রশ্নের উত্তর করতে পারো তুমি তাহলে আমরা হইমু মুসলমান, যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি তাই নইবা মুসলমান, তুমি তাই নইবা খ্রিস্টান। বলে ঠিক আছে, আপনার প্রশ্ন চালাও। একইবারে সংক্ষেপে মাত বিস্তারিত হওয়াত গেলে আধা ঘন্টার দরকার, সংক্ষেপে আনিলাই। বিতর্ক মুনাজিরা সবার দিন যখন দাঁড়িয়ে হইল, দুই পক্ষ মোকাবিলা হইলা। এমত অবস্থায় খ্রিস্টানের বড় আলিমে প্রশ্ন ধরিয়া কইল, হে মুসলমান, তোমাদের আল্লাহ এক বলি প্রমাণ কিতা কও? তোমাতান আল্লাহ এক আল্লাহর পূজা করো, আমরা করি 3 আল্লাহর। আল্লাহর পূজা, মরিয়মর পূজা, ঈসা আলাইহিস সালামের পূজা, আল্লাহু সালিসু সালাসা, আমরা কই আল্লাহ 3 জন। পয়লা হইলা আল্লাহ, দ্বিতীয় তান বউ হযরত মরিয়ম, তৃতীয় তান ছেলে হযরত ঈসা। বড় কম আপনার কলেম জবান কলে আপনার নাউজুবিল্লাহি মিন জালিক। আমরার আল্লাহ 3 নয়, খ্রিস্টানরা 3 মানে, আপনার ইহুদিরা 2 মানে আল্লাহ এবং হযরত উযাইর। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এবার লক্ষ্য রাখো, প্রশ্ন করলো খ্রিস্টানের আলিমে, আমরা তো কয় আল্লাহ মানি, তুমি তাই এক আল্লাহ, তাহলে তোমার এক আল্লাহর প্রমাণ, এক আল্লাহর দলিল আমরা রে দেও। কি দলিলে আল্লাহরে এক কও? কুরআন দিয়া এখন বুঝাইলে খ্রিস্টান বেটায় মানবো, হে তো কুরআনও বুঝে না, কুরআনও মানের না। আর কুরআন দি দলিল দিলে মানবো নি, ওতার লাগে দলিলে নকলির লগে দলিলে আকলির প্রয়োজন পায়, দলিলে নকলিয়াতর লগে দলিলে আকলিয়াতর প্রয়োজন পায়। তাই আপনার কি বলে বালাগত উসুল লগে পড়া লাগে, খালি কোরআন শরীফের তরজমা পড়িলে হইতো নাই। আমরা যে ভিন্ন জন্ডে না করি, তুমি আপনার কোরআন তরজমাত লাগিও না, তার মূল কারণ হইয়া থাকলো তুমি বালাগত পড়ছো না, তুমিও আপনার কি বলে উসুল পড়ছো না, তুমি ফিলসফা পড়ছো না, সরফ নহর গ্রামার রাখো না। তাই তুমি কি বলে খালি শব্দের জ্ঞান দিয়া কোরআনের তরজমা হবে না। কোরআনে করিমর তরজমা বড় কঠিন। এমত অবস্থায় কি বলে কোরআনে করিমর তরজমা তোমার জ্ঞান দিয়ে হবে না, যদি তোমার সেই গ্রামার জ্ঞানগুলা না থাকে। এখন তো আপনার খ্রিস্টানরে বুঝানির মতো কোনো দলিল নাই, কত দলিল কোরআনে করিমর মধ্যে পড়িয়া রইছে, আলিম হগলে দিলে খ্রিস্টানের আলিমে তা কাটিয়া বেলাইব। এবার আল্লাহর বন্দেগান হযরতে ইমাম নোমান বিন সাবিত আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে গেলা, গিয়া ফরমাইলা, না 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 না, এটা ডং, এটা তাফসীর। পয়লা মাইকুত মাতিয়া দেখো, তাফসীর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নোমান বিন সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে ইমাম সাহেব ছোট মানুষ, গিয়া আপনার পাদ্রীর খান্দা লইলা, ফরমাইলা, বাবা প্রশ্ন করছো তুমি আল্লাহ এক বলি দলিল, আমি আপনার দলিল ওর আপনার আল্লাহ এক বলি প্রমাণ দেওয়ার জন্য আইছি। আপনি আপনার গনিয়া কুয়া 10টাকে নিচে দিয়ে আপনার উত্তর আমি দিলে, আর 10টাকে নিচে দিই গনো, বলে ও 10টাকে নিচে দিই গোনা আরম্ভ হইল 9, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, বলে এর বাদে শূন্য। বলে আমার আল্লাহ ওলা কইছ লা ইলাহা ইল্লাহু, তাই ছাড়া আর কিচ্ছু নাই, সব কিচ্ছু হইয়া থাকলো শূন্য। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শূন্য ছাড়া যখন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহ তান জাত ছাড়া আপনার কি সৃষ্টি জগৎ কিচ্ছু তান মুখাপেক্ষি আপনার মোকাবিলা নাই। গেল 1। 2 নম্বর প্রশ্ন করিয়া বইল, আচ্ছা ঠিক আছে, তোমার তান আল্লাহ তো আপনার কিছু না কিছু করতা, এখন কিতা করতা আল্লাহ, এখন কিতা করতা? ও মজলিসও যদি জিজ্ঞাসা করা যায় আল্লাহ বর্তমান মুহূর্ত কিতা করতা, কুরআন শরীফের কোন আয়াত তার দলিল? 2014 2023 ইংরেজি সনর 2023 ইংরেজি সনর 8 জানুয়ারি রাত্রি 7:15টার সময় আল্লাহ ওতা করবা কুরআনও লেখা আছে না হাদিসও আছে? কুরআনও তো নাই, হাদিসও নাই। যদি কেউ প্রশ্ন করে আল্লাহ এখন কিতা করডা, কিতা উত্তর দিবায়? বলে আল্লাহর বন্দেগান হযরত ইমাম নোমান বিন সাবিত আমার সামনে আইয়া ফরমাইন, বাবাজি প্রশ্নটার উত্তর যদি সুযোগ দেন তে আমি দিতাম পারি, দেও। বলে আল্লাহর বন্দেগান আল্লাহ এখন কিতা করডা ওখান ওর উত্তর দিতাম, কারণ ছাত্র হইয়া তার যে প্রশ্ন করে হে ওই ছাত্র, উত্তর যে দান করে হে ওই শিক্ষক। শিক্ষকর স্থান হইয়া থাকলো সিংহাসন হচ্ছে, আরো ছাত্রর স্থান নাই। আমি যেহেতু ছোট মানুষ, আগে মারছি না আপনার সামনে বেয়াদবির জন্য, এখন আমি বড় উত্তর দিতাম, তুমি নিচে আও, আমার উপরের সিংহাসন দেও, আমি উপরে যাই, তুমি তলে আও। উত্তর দিলেন, বস পাদ্রী নামিয়া নিচে আয়। ইমাম সাহেব উপরে ছিলি, চড়িয়া উপরে উঠিয়া ফরমাইলা, পাদ্রী
আমার আল্লাহ এখন তোমারে নিচে নিত্রার আমার উপরে আন্ডা, আমার আল্লাহর যে কাম এখন তোমারে তোলে নেওয়ার আমার উপরে তুলা, ও কাম করতে আল্লাহ দেখলো মাত্র সত্য। 3 নম্বর প্রশ্ন ধরিয়া বইল, আচ্ছা আল্লাহর এখন সামনা কোনবাই ফিস কোনবাই তোলা কো? আমরা প্রত্যেক জগতের সামনা ফিস আছে। সূর্যে আপনার জমিন দিকে পিস দিছে, উপর দিকে তার মুখ দিছে। চন্দ্র জমিন দিকে তার পিস দিছে, উপর দিকে তার সামনা দিছে। আপনার কি বলে সর্ব জিনিসে ওলা সামনা এবং পিস আছে। আল্লাহর জাতর সামনা এবং পিস কোন দিকে কও? ইমাম সাহেব ফরমাইলাম এই প্রশ্নের উত্তর দিতে আসি। একটা মোমবাতির মাঝে সামান্য আগুন লাগাও, লাগানি হইল। আগুন লাগানির পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, এখন তুমি কও এই মোমবাতির উপর কোন বাজু, নিচ বগে কোন বাজু, সামনা কোন বাজু, ফিস কোন বাজু, সাইরো বাজু তুমি এখন কও। আপনার মোমবাতির স্থল উপর সামনা ফিস কোন সাইড কিতা কইয়া দেব। বলে আলোর সব বাজু সমান। বলে কোরআন শরীফ আল্লাহ কইছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখান তুমি জানো নানি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নূর আসমান জমিনের মধ্যে সেই আলো বিস্তৃত। আল্লাহর সামনা সব দিক, আল্লাহর পিছ কোনো দিক নাই। আল্লাহর সামনা সব কিছু ইয়া থাকলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সামনে, আল্লাহর পিছ নাই, উপরও নাই, নিচও নাই, আল্লাহ সবর উপরে, আল্লাহ সবর উপরে, আল্লাহর পিছও নাই, সামনাও নাই, আল্লাহ নূর। এজন্য মোমবাতির যদি কোনো সাইড থাকে না, নিচ উপর সামনা পিছ থাকে না, তাহলে আমার আল্লাহরও তো আপনার সামনা পিছ উপর নিচ কিচ্ছু নাই। বস খ্রিস্টানরা আপনার পরাজিত হইয়া লোকশর্মে আপনার মুখ কাটিয়া মুসলমান না হইয়া স্থান ছাড়িয়া চলিয়া গেলা। আমি ঘটনা আপনার আর সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো আল্লাহ এক প্রমাণ করিয়ে দেওয়া। এবার ইমাম সাহেব আল্লাহ এক প্রমাণ করিয়ে দিলা। 10টা কি নিচে দি সংখ্যা গুনিয়া আইলে সারার নিচে শূন্য পাওয়া যায়। শূন্যর বাদে সংখ্যা কিতাব বলে আর কিচ্ছু নাই। সৃষ্টি আরম্ভ করিয়া গনি যত গান মনে হয়ে যাও, আল্লাহ পর্যন্ত যাওয়ার বাদে, আল্লাহ বাদে আর কিচ্ছু নাই কোনো দিকে। এজন্য আল্লাহ ফরমাইছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো আর কেউ নাই, জাইন ব্যতীত উপাসনার লায়ক কেউ নাই, তিনি হইয়া তাক লাগি আল্লাহ। এবারে আল্লাহ যাতে ফরমায় না, আমরা কোরআনে করিম সূরাতুল হাসরের আখেরের আয়াত তিলাওয়াত করি হর ফজরের বাদে ঈমান তাজা হওয়ার লাগিয়া, পক্ত ইমান তাহার লাগিয়া, ইমানের সাথে মৌতওয়ার লাগিয়া, মৌতর জ্বালা যন্ত্রণা তাকি রেহাই পাওয়ার লাগিয়া। কেননা আল্লাহ ফরমাইছেন কোরআন হোক সমস্যার সমাধান হইল কোরআন। মৌতের সমস্যা হোক, কবরের সমস্যা হোক, জীবনের সমস্যা হোক, সর্ব সমস্যার সমাধান দিতে পারে আপনাকে বলে কোরআনে করিমে। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহ সূরাতুল হাসরের আখের আয়াত আমরা ফজরের নামাজের বাদে সব জায়গাত কমি বেশি মানে পড়ে। ই অভ্যাস প্রায় জমাতর মানুষের আছে। ও আপনার সেই হাসরের সূরাতুল হাসরের আখের আয়াতর বেসাও, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর যাতে ফরমাইতে আসেন হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ আল্লাহকে, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, জাইন ছাড়া কেউ নাই, তাই নইয়া তাকলা আল্লাহ। আয়াতুল কুরসিত কইসলা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আর সূরা হাসর গিয়া কইলা আল্লাহ যাতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহকে বলে আল্লাহ আর কেউ নাই, জাইন ছাড়া কেউ নাই, তাই নইয়া তাকলা আল্লাহ। ইমাতিকান বুঝাইতে আরো কঠিন। তাহলে এখন তফসির তাই তুলা বাইর হইতে লাগবো। এখনো একটা শব্দর তফসির সমাধান দিতে পারলাম না। আল্লাহর বন্দেগান তফসিরে কোরআন তাই তুলা পাতারে যাইতে হয়। কেননা কোরআন বুঝাইতে হইলে লগে আরো কিছু জিনিস লগে আপনার দিতে হয়। আল্লাহ কোরআন দিছেন নবীজি ফরমাইরা ইজা নাযালাল কুরআনা খামসাতা উজুহিন আল হালালু ওয়াল হারামু ওয়াল মুহকামু ওয়াল মুতাশাবিহু ওয়াল আমসাল। কোরআনে করিম 5 জাতর আয়াত। শুধু আপনার নমাজের কথা নাই, রোজার কথা নাই, হজ্জ যাকাতের কথা নয়, শুধু আত্মীয়তা রক্ষা করার কথা নয়, মা বাবার খিদমতের কথা নয়। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 5 বিভাগে আয়াত নাযিল করছে। হালাল সংক্রান্ত আয়াত, হারাম সংক্রান্ত আয়াত, মুতাশাবিহাত সংক্রান্ত আয়াত, মিসাল সংক্রান্ত আয়াত, কিসসা সংক্রান্ত আয়াত, 5 জাতর আয়াত হল কোরআনে করিমের মধ্যে। এজন্য তফসির করতে হইলে সময়ে সুযোগে তুলা ভাতারে যাওয়া লাগে। আল্লাহ এখন কে বুঝাই দিতে হইলে কোরআন দি বুঝানি আর সম্ভব নয়। কোরআন তাকি তুলা বাইর হইয়া কইবারে সহজে বুঝবাইলি ভাই। লা তা'বুদু ইল্লা ইয়া। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মানুষ তোমাদের উপরে হুকুম হইয়া থাকলো, আদেশ হইয়া থাকলো তোমরা আল্লাহর ইবাদত করো। এমত অবস্থায় ইবাদত করিও আল্লাহর জাত ও সিফাত আল্লাহর সঙ্গে কেউরে শরীক না করিয়া ইবাদত করিও। তোমরা ঈমানের হালতে তোমরা তাওহীদ রে ঠিক রাখিয়া আল্লাহর ইবাদত করিও। আর লগে কি করিও বলে তোমরা মার বাবার খিদমত তোমরা আঞ্জাম দিও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
মার বাবা দুইজনের সঙ্গে আপনার কি বলে ভালো ব্যবহার করিও ইবাদত করো আল্লাহর ইবাদত করা হইয়া থাকলো আল্লাহর হক বন্দার উপরে আপনার কি বলে ওয়াজিব ঠিক হইয়া থাকলো মা বাবার খিদমত করা আল্লাহর হুকুম বন্দার উপরে হইয়া থাকলো ওয়াজিব আল্লাহর যাতে হইলা তান কথা আল্লাহ ইবাদত করো আল্লাহর আর লগে আল্লাহ কি বলে খিদমত করো মার বাবার কুরআন শরীফ অন্য আয়াত ফরমাইলা আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর ইবাদত করিয়া আর মা বাবার শুকরিয়া আদায় করো মা বাবার খিদমত আদায় করিয়া কুরআনে কারীম সূরাতুল লুকমান আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক ইবাদত করো আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর ইবাদতের ভিত্তিতে আর মা বাবার খিদমত করিয়া শুকরিয়া আদায় করো খিদমতের ভিত্তিতে মা বাবার শুকরিয়া আদায় করো যে আল্লাহর ইবাদত করে আর মা বাবার খিদমত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তার জন্য জান্নাতে অপেক্ষা করে বেহেশতে অপেক্ষায় আছে কার জন্য বলে আল্লাহর ফরমাবরদার বান্দাদের জন্য কার জন্য বেহেশত অপেক্ষামান বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আপনার বন্দাগুলোর মধ্যে যারা মার বাবার খাজি খিদমত করে মা বাবার খুশ রাজি করে মা বাবার দিল জুগাইয়া থাকে সেই সুসন্তানের জন্য আল্লাহর জান্নাত আপনার কি অপেক্ষমান থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদ ওয়া রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ আল্লাহ মা বাপ খুশ করতে পারলে খিদমত দিয়ে আল্লাহ খুশ হইয়া থাকে আর মা বাপ নারাজ হয়ে গেলে তুমি যত ইবাদত করো আল্লাহ নারাজ হইয়া থাকে।